আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এতগুনি মানুষ দেখতে পাচ্ছেন যে এতগুনি মানুষ, মাসুদ ভাই আপনারা কোথায় যান? অনেকজন অনেক কমেন্ট করতে পারেন। আমি বলে দিতেছি, আমরা সবাই যেতেছি আমাদের উল্লাপাড়ায় হলে তাণ্ডব সিনেমা, শাকিব খানের বলে ওরম ধুমধামাক চলছে। তো সিনেমাটা দেখে আসি আর ভিডিওটার সাথে থাকবেন। আশা করি পুরো ডিটেলস, কোন জায়গায় যাইতেছি, হলের ভিতরে কীরকম ভিড়, কীরকম সিনেমা, কীরকম মানুষের সমাগম, তো এই ভিডিওটা জুড়েই রয়েছে। তো কেউ এক মিনিটও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেছেন এটা মেইন শহর দিয়ে আমরা যাইতেছি, ওই যে মেইন শহর, এই যে দেখতেছেন মেইন শহর। তো রাস্তা দিয়ে এটা হলো আমাদের হলো অর্থাৎ নয়নগীতি স্টেশন, উল্লাপাড়া নয়নগীতি স্টেশন। তো দেখতেই পারছেন অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। ওই যে শহরের দিকে এগিয়ে যাইতেছি, এই যে এটা রেল লাইনের ধার, ঢাকা হইতে একদম চলে গেছে একদিকে। তো যেতে যেতে দেখেন এই যে আমরা প্রায় হলের কাছাকাছি চলে আসি। তো বন্ধুরা, অনেকক্ষণ সময় আপনাদের নষ্ট করতেছি, আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আপনাদের মেইন আকর্ষণ আমি দেখাবো। তো ভিডিওটার সাথে থাকুন। ওই যে দেখা যাইতেছে হল, আমাদের উল্লাপাড়া হল সিনেমা। তো দেখতেছি অনেক লোকের সমাগম, অনেক ভিড়। তো যাই দেখি কি অবস্থা, বন্ধুরা আমার সাথেই থাকবেন। বলতে বলতে চলে এলাম আমাদের উল্লাপাড়া সিনেমা, সেই তাণ্ডব সিনেমা দেখতে। শাকিব খান অন্যরূপ একটা লোকের সিনেমা দেখেন, গেটের সামনে লোক জড়ো হয়েছে, টিকিট কাটালে ব্যস্ত হয়ে গেছি আমরা। আমার সহকর্মী আরও বন্ধু বান্ধব আছেন, দেখেন তাণ্ডবের টিকিট দিয়ে দিছে, এত টাকা এত মূল্য, এত টাকা এত মূল্য। তো কথা বলতে বলতেই টিকিট কাটায় এরকম মানে ইতিমধ্যে টিকিট হাতে পেয়ে গেছি, আমরা গুনতেছি, আমরা গেছি 10-12 জন। এই যে দেখেন টিকিট, তো টিকিট হাতে নিলাম। ও ভাই, এত ভিড়, প্রচুর ভিড়ের মাঝে ভাই দাঁড়িয়ে থেকে প্রচণ্ড রোদে এই সিনেমা দেখতে এসে ভাই কি যে একটা ক্লান্ত, কি কব। তো বন্ধুরা, সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যারা আমার ফেসবুক আইডি থেকে দেখবেন তারা আইডিটা ফলো দিয়ে পাশে দেখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সিনেমাটা দেখার পরে ভাই আনন্দ উল্লাস ভাগাভাগি করবো, সে পর্যন্ত পাশে থাকবেন। দেখেন 3 তলা, আমরা রয়েছি একদম উপরে, নিচতলা মাঝখানে, তারপর আমরা রয়েছি অনেক উপরে। দেখেন হলে অলরেডি গান চলতেছে। লাস্ট ফিনিশিং আপনাদের তাণ্ডব সিনেমা, পুরো বাংলাদেশ যা তাণ্ডব চলতেছে এই সিনেমা নিয়ে গল্পটা বানাইছে। তো সাকিব ছবিটা পুরো ফাটিয়ে দিয়েছে। তো আমার ভক্তবিন্দু যারা সরসমুখী আছে, মানে তাদের কাছে শুনি ছবিটা কিরকম এক্সপেকটেশন ভাইয়া, আমরা সিনেমাটা দেখলে ছবিটা আপনাদের কাছে কিরকম লেগেছে? ছবিটা একদম রায়হান রাফি একদম ফাটাই দিতে। আমি কালকে 3 বার দেখি, একটা সুন্দর দেখি, এবং আমার বন্ধু বান্ধব সহ পরে আমি পরিকল্পনা করছি রাখি আবার আমার গ্রামবাসী যা আছে সবাই ক্লিয়ার করবো। ছবিটা এমন সিস্টেমে করতে একদম অসাধারণ, কোনো কারোর সাথে মেলে না, কোনো কপি না, একদম আপনি হলে যদি না যেতেন আপনি দেখতে পারবেন না আপনার ছবিটা কেমন একদম সেই শাকিব খান ছবি ছোটবেলা থেকে দেখি। ভাই আপনার কিরকম লাগছে? আমি কি বলবো ভাই, রায়হান রাফি যে ছবিটা করছি অস্থির ছবি ভাই। আমার মনে হয় যে বাংলা সিনেমার জগতে এরকম সিনেমা আর কেউ কখনো করতে পারবে না, ঠিক আছে? আর কি বলবো ভাই, ছবিটার যা লুক দিচ্ছে না ভাই, শাকিব খান এইটা যে করছে ভাই, অস্থির লাগছে, অস্থির ভাই। আপনি কিরকম লাগছে? আমার খুব ভালো লাগছে। আপনি কিরকম লাগছে? আমি 3 বেলা না খাই আসি আজকে ছবি দেখার জন্য, আমি তার 1 নাম্বার ভক্ত। শুনলেন তো ভাই, দেখি আরো আছে। আপনি কিরকম লাগছে ভাই? ভালো লাগছে। আপনি কিরকম? আমার কাছে কি বলবো, আমার কাছে টাকা ছিল না, আমার ভাই আমাকে ভাড়া দিয়ে নিয়ে এসে, তাও আমি এই ছবি দেখছি। আমার ভাই ছবি দেখা আমি খুব ফিলিংস পাচ্ছি, এই মানে এতটুকু ফিলিংস পাচ্ছি। সেইখানে আমার ভাই নেই, আমার কাহা। দর্শক যত সাকিবের ভক্তবিন্দু আছে সবারই একই কথা, মুকেশ তার কি প্রশংসা করে শেষ না, যে শাকিব খান বরবাদ সিনেমা এবং তাণ্ডব সিনেমা একদম পুরো বাংলাদেশ বলতে না, ওয়াল বিশ্ব একবারে কাঁপা দিয়েছে। তো সিনেমাটা অনেক সুন্দর হয়েছে, আশা করি সামনে দিনগুলো আরো ভালো ভালো ছবি নিয়ে আসতেছে শাকিব খান। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও, তার আগে আমার যারা বন্ধু বান্ধব আছে তারা দু একটা কথা বলবে। ক্যামেরাম্যান নিয়ে যাও তাণ্ডব ড্যাম। Welcome to the show.